সবাই একসাথে কাজ করো, চলো কি মানে আমি যতটুকু দেখাবো এতটুকু সবাইকে করতে হবে। আচ্ছা সবাই দেখো আমরা থিমটা কাস্টমাইজ করবো। ভাই আমি শপিফাইতে লগ ইন করতে পারতেছি না, কেন? কি যেন সমস্যা হচ্ছে। থিমটা শেয়ার করো, কে একটা আইডি চাচ্ছে। স্ক্রিন শেয়ার করো। জি জি, এই যে এই সমস্যাটা হচ্ছে। আচ্ছা অন্য ব্রাউজারে লগ ইন করো, এই ব্রাউজারে লগ ইন করতে পারবো না, ঝামেলা করে শপিফাই ব্রাউজারে ঝামেলা করবে। অন্য ব্রাউজারে যাও, অন্য সিঙ্কে চলে যাও। তোমার গুগলের সিঙ্ক আছে না আরো? জি জি, হ্যাঁ এই যে এখন আসছে। কালকে আমি অনেকবার লগ ইন করার ট্রাই করছি কিন্তু লগ ইন হচ্ছিল না। বুঝতে পারছি, আমি দেখছি তখন ঠিক হয়ে গেছে। ওকে, আরেকজন আচ্ছা কে জানি স্ক্রিন শেয়ার করতেছিলা, স্ক্রিন শেয়ার করো। আচ্ছা শপিফাই শিটটা ওপেন করো। আমি করতেছি স্ক্রিনশট নাকি? শপিফাই শিটটা ক্লাসরুমে দেওয়া আছে তো, ক্লাসরুম থেকে নাও। ভাইয়া আমার কাছে শপিফাই আইডি চাচ্ছে বারবার। স্ক্রিনটা স্ক্রিন শেয়ার করো, শেয়ার করবো? স্ক্রিন শেয়ার করো। Screen শেয়ার স্ক্রিন ক্লিক করুন। হ্যাঁ সেটআপ শপিফাই আইডি দাও। ইমেল চেক করো, এটা আইডি পাবা। 8690 কপি করো, এখান থেকে কপি করো, জি ভাই। ডাবল ক্লিক করো এখানে। হ্যাঁ ডাবল ক্লিক করো নাম্বারের উপরে। হুম হ্যাঁ নিচে, হ্যাঁ এটা ক্লিক করো। কন্টিনিউ দাও, কিছু করা লাগবে না, কন্টিনিউ করো। নতুন একটা পাসওয়ার্ড দাও, আচ্ছা আগের পাসওয়ার্ডটাই দাও। কন্টিনিউ। হুম তারপর এখন কমপ্লিট। ওকে লগ ইন দাও এবার। কেন চাচ্ছে? আচ্ছা সবকিছু কাইটা শুধু স্ল্যাশ অ্যাডমিন পর্যন্ত রেখে ব্রাউজারে এন্টার দাও। আচ্ছা এমন তো কাটতে 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 অবস্থা খারাপ হয়ে যাবে। ওই যে আমি বলি অ্যাডমিন পর্যন্ত কপি করে নাও, অ্যাডমিন পর্যন্ত কপি করে নতুন ব্রাউজারে পেস্ট করো। হুম, এই পর্যন্ত ভাইয়া। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা কন্ট্রোল। ভাই এই সেম সমস্যাটা হয়েছিল কালকে আমার। কন্ট্রোল সি, কন্ট্রোল টি, কন্ট্রোল ভি। ভাই একটা কথা, মানে এই প্রবলেমটা কেন হয় একটু বলবেন? শপিফাই সমস্যা, শপিফাই ব্রাউজার একটাতে ঝামেলা করলে আর ইয়া করতে চায় না। এই যে ও অলরেডি আচ্ছা, এই ব্রাউজারে আর মনে হয় না হবে। ভাইয়া হচ্ছে না। অন্য একটা সিঙ্কে যাও। আমি কি ব্রেভে চেষ্টা করব ভাইয়া? তোমার কি অন্য জিমেল নেই? আহ, আমার ইয়া আছে, মাইক্রোসফট অ্যাকাউন্ট। আচ্ছা তাহলে ব্রেভ দিয়ে ট্রাই করো, ব্রেভে ওপেন করো। ব্রেভ দিয়ে ওপেন করো। এটাতে আগের যে পাসওয়ার্ড ছিল দিব না নতুনটা ভাইয়া? হ্যাঁ, আগে নতুন যে পাসওয়ার্ড দিছো এটা দিয়ে সেট করো। ভাই এই স্ক্রিনটা এক জায়গায় আটকে আছে, কোনো কিছু হচ্ছে না। আচ্ছা স্ক্রিনটা আবার শেয়ার, শুধুমাত্র ক্রোম ক্রোম ব্রাউজারটা সিলেক্ট করে তারপর শেয়ার। শেয়ার করার সময় মানে প্রথম যে স্ক্রিনটা ওটা শেয়ার করো, আবার শেয়ার করো। আলিহা আবার শেয়ার করো। ও আচ্ছা সরি ভাইয়া। এখন হয়েছে ভাইয়া? হ্যাঁ ঠিক আছে, পাসওয়ার্ড দেখো হচ্ছে কিনা। জি পাসওয়ার্ড কি ভাইয়া। নিচ্ছে? নতুনটা দিয়ে দেখো, নাহলে পুরোনটা দাও। হচ্ছে না। পুরোনোটা দাও। আই এম নট রোবটে ক্লিক করো।
বাইসাইকেল হচ্ছে তোমার 3 নাম্বার স্ক্রিন। আরো আছে ওয়েট, 4 5। হ্যাঁ এবার দাও, লগ ইন দাও। কি ব্যাপার, দুটো পাসওয়ার্ড দিয়ে ট্রাই করছো না? ফরগেট পাসওয়ার্ড দাও, ইমেলে পাসওয়ার্ড পাঠাবে। আর ট্রাই না করে নিচে ফরগেট পাসওয়ার্ড দাও। আসছে। ওকে নতুন পাসওয়ার্ডটা ছিল। আচ্ছা ওকে। ওকে। এবার যে স্ক্রিন শেয়ার করতেছিল একটু ফাস্ট কাজ করতে পারবা, যে সেই স্ক্রিন শেয়ার করো। হ্যাঁ, আমার একটু প্রবলেম হয়েছে, মানে গত ক্লাসে আমি গত ক্লাসে কি হয়েছে? মার্ক দেওয়ার কথা ছিল, এখানে অ্যাসাইনমেন্টটা আমি পুরো করে দিচ্ছি কিন্তু মার্ক দেওয়া হয় না। এখন আমাদের 2 দিন কারেন্ট ছিল না, এই জন্য সাথে সাথে জমা দিতে পারি নাই অ্যাসাইনমেন্টটা, 2 দিন পরে দিছিলাম। আচ্ছা আমি দেখে দিব তাহলে, 2 দিন পরেরটা আসলে একটু টাইম লাগবে দেখতে, ঠিক আছে? আর ব্যাকের গুলো দেখা হয় না আর কি, ঠিক আছে আমি দেখে দিব। আচ্ছা শপিফাই দেখো, আমরা থিম কাস্টমাইজ অপশনে যাব। থিম কাস্টমাইজটা আমাদের শপিফাই শীটের সেকেন্ড ট্যাবে আছে। ওকে জি ভাই শিটে আছি। একটু লোড নেই, দাঁড়াও। সবাই একটু দেখো আর সাথে সাথে একটু করার ট্রাই করো। হ্যাঁ আমি সময় দিব, একটা নির্দিষ্ট পার্ট শেষ করার পর আমরা সময় দিব, তারপরে কাজ করব। আচ্ছা কালেকশন তৈরি করছো, তারপর প্রোডাক্ট আপলোড করছো, ঠিক আছে না? আচ্ছা জি ভাই। এখন জি ভাই সেকেন্ড ট্যাবে যাব। সেকেন্ড ট্যাবে না, আমি একটা সাইট দিচ্ছি, ওই সাইটটা দেখে দেখে আমরা একটা থিম কাস্টমাইজ করব। ওকে। আমরা কি কোনো প্রো থিম কাস্টমাইজ করবো নাকি ফ্রি থিম? ফ্রি প্রো সব আমরা যত এই পার্টনার অ্যাক্সেস দিয়ে সমস্ত পেইড, মানে ওয়ার্ডপ্রেসে যারা কাজ করছো তারা পেইড থিম প্লাগইন গুলো আমাদের কাছ থেকে নিতে হয় দেখছো, কিন্তু যেমন এলিমেন্টর আমাদের কাছ থেকে নিছো না, শপিফাইতে এরকম না। শপিফাইতে সবগুলো থিম তুমি themes.myshopify.com এ যাও। সরি themes.shopify.com। ভাই ভিডিওটা কি রেকর্ড হচ্ছে? হ্যাঁ রেকর্ড হচ্ছে। সবাই একটু দেখো, আমাদের সমস্ত প্রিমিয়াম থিম আমরা এই themes.shopify.com এ পাবো, এবং এখান থেকে কিনতে হয় কিন্তু আমাদের কিনা লাগবে না, আমরা ইউজ করতে পারবো। সবার আগে লগ ইন করে নাও। তোমার স্টোরের ইউআরএলটা কপি করে এখানে পেস্ট করতে হবে লগ ইন করার পর। ওকে। স্টোরের ইউআরএলটা হচ্ছে তোমার পর্যন্ত, হ্যাঁ পেস্ট করো। এবার এটা কপি করব। হ্যাঁ অ্যাডমিনের আগ পর্যন্ত, হ্যাঁ এটা হচ্ছে আমার ওয়েবসাইটের ইউআরএল, এটা পেস্ট করে দিব, লগ ইন করবো, শেষ। যেহেতু আমার ওয়েবসাইটে লগ ইন করা আছে, এটা লগ ইন হয়ে যাবে। এখন আমরা থিম নিয়ে কাস্টমাইজ করতে পারবো। আর বাই ডিফল্ট ডেবুট নামে একটা ফ্রি থিম থাকে। ওকে, আমরা তুমি যে প্রোডাক্টগুলো আপলোড করছো ওই প্রোডাক্টগুলো কি রিলেটেড ছিল? ব্যাগ একটা তো এক একটা করছিলাম মানে। আচ্ছা তাহলে তো আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। থিমটা পছন্দ করব আমরা প্রোডাক্টের উপর। হ্যাঁ এখানে অ্যাকসেসরিজের উপর আমরা কালেকশনে ক্লিক করব। কালেকশনে ক্লিক করার পর টপে যাও, টপে একদম টপে কালেকশনে ক্লিক করার পর এখানে ক্লিক করো। জি ক্লিক করছি। কালেকশন না, ইন্ডাস্ট্রিতে ক্লিক করো। ইন্ডাস্ট্রিতে আমরা এখন অ্যাকসেসরিজ, জুয়েলারি এন্ড অ্যাকসেসরিজ, এই রিলেটেড থিমগুলো আমি চাচ্ছি। বিভিন্ন ইন্ডাস্ট্রির উপর বিভিন্ন থিম আছে। এখন মনে করো আমাদের ওই যে অনলাইনে বিভিন্ন ইলেকট্রনিক্স প্রোডাক্টগুলোর জন্য একটা থিম চুজ করে দেখি আমরা এখান থেকে, ঠিক আছে? একটু আস্তে আস্তে নিচে নামো, স্ক্রল করে করে নিচে নামো। আচ্ছা এখানে যে ক্লক আছে। আচ্ছা প্রেস্টিজ যে থিমটা আছে, আমরা ওই থিমটা একটু কাস্টমাইজ করার ট্রাই করি। হ্যাঁ একটু উপরে দেখো প্রেস্টিজ, এই প্রেস্টিজ থিমটা একটু উপরে। প্রেস্টিজ এটা ভাইয়া হ্যাঁ $180। এই থিমটা এখন আমরা কাস্টমাইজ করব। প্রেস্টিজ লেখাটার উপর ক্লিক করো, আমরা এটা ফ্রিতে এখন ইউজ করতে পারবো। মানে সমস্ত প্রিমিয়াম থিম প্লাগইন তুমি ফ্রিতে ইউজ করতে পারবা। ট্রাই থিম। সবাই ক্লিয়ার? পার্টনার অ্যাক্সেসের সুবিধাটা বুঝতে পারছো? কোনো থিম প্লাগইন আমাদের কাছ থেকে নেওয়া লাগবে না, সব তুমি এখানেই পাবা স্টোরের মধ্যে, অর্থাৎ theme.myshopify.com। এখান থেকে তোমার যে থিমটা পছন্দ হবে সেই থিমটা তুমি তোমার স্টোরে অ্যাড করে দেখবা যে প্রিভিউটা কেমন হয়। এভাবে তুমি 10টা 20টা থিম ইউজ করে করে দেখতে পারবা। ওকে, এটা কি ভাই সব সময়ের জন্য? হ্যাঁ সব সময়ের জন্য।
ভাই এটা মানে কাস্টমাইজ পর্যন্ত করা যাবে নাকি? হ্যাঁ, কাস্টমাইজ সব করতে পারবা, শুধুমাত্র তুমি প্রোডাক্ট সেল করতে পারবা না, এই হলো সমস্যা। তো আচ্ছা, নিচের দিকে মানে দেখো, এটা প্র্যাকটিসের জন্য নাকি? প্র্যাকটিসের জন্য, রাইট। নিচে গিয়ে দেখো, এখন আমরা এই থিমটা কাস্টমাইজ করব। নিচে দেখো কাস্টমাইজ থিম নামে একটা অপশন আছে, নিচে 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 কাস্টমাইজ থিম ডান পাশে, ভাই থিমটার নাম জানি কি বলেন ভাই, একটু ভুলে গেছি। প্রেস্টিজ। প্রেস্টিজ। জি ভাই এটা হ্যাঁ হ্যাঁ, কাস্টমাইজ থিমে ক্লিক করো। সবাই প্রেস্টিজ থিমে ঢুকে ট্রাই থিম দিয়ে কাস্টমাইজ পর্যন্ত আসছো কিনা জানাও, ততক্ষণ পর্যন্ত আমি ওয়েট করতেছি। সবাই কি আসছো? জি ভাই, জি। ভাই আমি লগ ইন করতে পারতেছি না, আমার বারবার পাসওয়ার্ড রং দেখাচ্ছে। তাহলে ফরগেট পাসওয়ার্ড দাও, ফরগেট পাসওয়ার্ড দিয়ে বাইর করা ট্রাই করো। আচ্ছা, এখন আমরা ক্লায়েন্টের রিকোয়ারমেন্ট অনুযায়ী এটা বানাবো। সবার প্রথমে কি আছে, পপ আপ, পপ আপে ক্লিক করো। আরেকবার বলবো? আচ্ছা, আরেকবার দেখাচ্ছি। নাজমু সরকার, আরেকবার একটু দেখাও। themes.myshopify.com এ যাও। themes.myshopify.com এ যাওয়ার পর দেখো আমরা কি করছি, আমাদের পছন্দ মতো এখানে 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 নতুন ট্যাব ওপেন করো, অন্য অন্য ইয়াতে যাওয়া লাগবে না। themes.myshopify.com, এখানে যাওয়ার পর আমরা মাই নাই ভাই, মানে shopify.com আছে, হ্যাঁ সরি, শুধু shopify.com আছে। shopify.com, সরি। এরপরে জি, জি। ইন্ডাস্ট্রিতে যাব। ইন্ডাস্ট্রিতে যাওয়ার পর ইন্ডাস্ট্রি থেকে তোমার যে পছন্দের ইন্ডাস্ট্রি, বা তুমি, আমরা এখানে আসলে জুয়েলারি অ্যাক্সেসরিজে যাচ্ছি। জুয়েলারি অ্যাক্সেসরিজে যাওয়ার পর আমরা যাও 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 ক্লিক করে ঢুকো। এরপর হচ্ছে জি প্রেস্টিজ ভাই, নামে একটা থিম, একটু নিচের দিকে যাবা। প্রেস্টিজ নামে একটা থিম, জি $180, এটা এই থিমটার উপর ক্লিক করছি। ক্লিক করার পর এই থিমে ট্রাই থিম নামে একটা বাটন ছিল, ট্রাই থিমে ক্লিক করছি। আমার থিমটা আমার সাইডে চলে আসছে। সবাই ক্লিয়ার? আমি কি ওয়েট করবো না আগাবো? তোমাদের মেসেজের উপর ডিপেন্ড করবে। আগান ভাই। ওয়েট লিখলে আমি ওয়েট করবো, আর না একটু ওয়েট করেন ভাই। আচ্ছা, নাজমুস একটু ওয়েট করো, সবাই একটু জি ভাই। আমাদের সময় আমাদের সাথে। আচ্ছা, টেপটা কেটে দাও, আমাদের কাস্টমাইজ থিম তো আছে ওখানে। হ্যাঁ, জি আচ্ছা এবার দেখো আমরা কাস্টমাইজ অপশনে কি কি পাবো। সবার প্রথমে সাইড বার, মেনু, অ্যানাউন্সমেন্ট বার, নিচে নিচে স্লাইড শো। আমরা এখন স্লাইড শোতে আছি, কিভাবে বুঝলাম? এই যে স্লাইড শোতে ক্লিক করো, তাহলে বুঝতে পারবা। নিচে নিচে নিচে, আরো নিচে, হ্যাঁ এই যে স্লাইড শো, ক্লিক করো। স্লাইড ক্লিক করব। ক্লিক করো। জি দেখো ওকে। সবার প্রথম স্লাইডটা আমি কাস্টমাইজ করতেছি কিভাবে। নিচের দিকে নামো। আচ্ছা, টেল ইউর স্টোরিতে ক্লিক করো। দুইটা স্লাইড আছে এখানে। হ্যাঁ, প্রথম স্লাইডে ক্লিক করো, একটা ছবি সিলেক্ট করো, সিলেক্ট ইমেজ দাও। আমাদের শপিফাই অনলাইন স্টোরের থেকে আমরা ফ্রি ইমেজ ইউজ করি আপাতত, ঠিক আছে? ফ্রি ইমেজেসে ক্লিক করো, এখান থেকে যে কোনো একটা ছবি নাও, বা সার্চে গিয়ে লিখতে পারো তুমি, এটা নেবে। অ্যাক্সেসরিজ লিখতে পারো। অ্যাক্সেসরিজের উপরে তুমি ব্যানার পাবা, ACC। আচ্ছা, কেটে দাও, কেটে যে কোনো একটা ছবি নাও। ক্লায়েন্ট তোমাকে ছবি দিয়ে দিবে, সেই ছবিটা আপলোড করবা। আপাতত আমরা এখান থেকে ফ্রি ইমেজ ইউজ করতেছি। আর তো আসেই না। আচ্ছা কেটে দিয়ে আবারই করি। লাইব্রেরিতে আবার দাও, দাও এখান থেকে একটা ছবি দাও যে কোনো। দাও দাও, যে কোনো একটা ছবি দাও, সমস্যা একটাই নিব। নেই। একটাই সিলেক্ট। ছবিটা সিলেক্ট করে ফেললাম, ছবিটা আমার প্রথম স্লাইডের ব্যাকগ্রাউন্ডে চলে আসবে। এখন নিচে আসো, লেখা আছে। ইমেজ আসলে নাই কেন? দেখি উপরে যাও তো, ইমেজ কি দিছো? জি আসছে। এই যে চলে আসছে ইমেজ। হ্যাঁ, এখন দেখো। জি আসছে তো ভাই। ওকে ওকে, একটু জি নিচে নামো, একটু নিচে নামো। সাব হেডিং এবং হেডিং। সাব হেডিং এ তুমি একটা লেখা দাও এখানে, তোমার নাম, তোমার সাইটের নাম লিখো, নাজমুস সরকার। কমেন্টগুলো পড়ো। আচ্ছা, এখানে হচ্ছে কি, বেস্ট অনলাইন স্টোর বা কিছু একটা লেখো, এটা ক্লায়েন্ট তোমাকে দিয়ে দিবে।
STORE, হ্যাঁ। আচ্ছা ডান। একটা বাটন দিব আমি, বাটনে শপ নাও দিব, জি ভাই। টেক্সট দিয়ে দাও বাটনে শপ নাও, আর লিংকে ক্লিক করো। লিংকে ক্লিক করে তোমার জি শপ পেজের লিংক হচ্ছে কি জানো, প্রোডাক্টসে ক্লিক করে অল প্রোডাক্টস ধরে দেওয়া, প্রোডাক্টস, অল প্রোডাক্টস, তাহলে অল প্রোডাক্ট যেখানে আছে সেখানে চলে যাবে। ডান, আর লাগবে না বাটন 2, বাটনই ঠিক আছে। এবার নিচে আরেকটা টেল স্টোরি আছে, এটাকে ক্লিক করো, এটা সেকেন্ড স্লাইডার। একই রকম ভাবে ক্লিক করে ঢুকো, টপে চলে যাও, ছবি দাও, লেখা দাও। ব্যাস, ছবি তো আসে এখন। আসবে আসবে, একটু টাইম দাও। স্টোরি লিখো, সাব হেডিং আর হেডিং লেখো। আচ্ছা, এতটুকু হইছে না, এতটুকু সেভ দিয়ে দাও, উপরে রাইট টপে সেভ অপশন আছে। সবাই কি স্লাইডার কাস্টমাইজ করতে পারছো? আচ্ছা তুমি, আচ্ছা আমি নাম বলবো, ভাই প্রিভিউটা কিভাবে দেখবো? সেভ করছো না? জি। এবার হচ্ছে তুমি ওই যে আচ্ছা আমি প্রিভিউটা দেখার অপশন দেখাই দিচ্ছি, আগে একটু কাস্টমাইজ করে নিই তারপর দেখাচ্ছি। ও ওকে। সবার আচ্ছা, এই ছবিটা ভাই এখনো আসে নাই। আচ্ছা একটু জাস্ট রিলোড দিলে হয়তো চলে আসবে, এখন রিলোড দিতে পারো একটা, ওকে। রিলোড দাও একটা। আচ্ছা স্ক্রিন শেয়ার করো এখন, স্টপ শেয়ার করলাম। আচ্ছা কে স্ক্রিন শেয়ার করে দেখাবা? যতটুকু করাইছি এতটুকু। জাহিদুল, গুড। স্লাইড শোতে যাচ্ছে না কেন? আচ্ছা স্ক্রিন শেয়ারটা মালিহা একটু স্ক্রিন শেয়ার করো। ভাইয়া তুমি ঠিক আছে, তুমি করতে থাকো। গুড। জাহিদ ঠিক আছে, মালিহা স্ক্রিন শেয়ার করো, কেন স্লাইড শেয়ার হয় না দেখি আমি। স্লাইড শোতে ক্লিক করো, রিলোড দাও একটা, রিলোড দাও, ব্রাউজার রিলোড দাও, হ্যাঁ। ভাই দুইটা সাব হেডিং কি এক দিব? এবার ঠিক হয়েছে? তো মনে রাখবা ব্রাউজার রিলোডে অনেক প্রবলেমই সলভ হয়ে যাবে। ওকে, টেলে স্টোরিতে ক্লিক করো, ক্লিক করো, আসতেছে না? এটার উপর ক্লিক করে তো আসার কথা। আরেকটা দাও, রিলোড দাও, কিন্তু হওয়ার কথা না। ভাই আমার সেকেন্ড ইমেজটা রিলোড দেওয়ার পরে আসতেছে না ভাইয়া। তাহলে ওটা অন্য একটা ছবি দাও। ভাই সেম চেঞ্জ ইস্যুটা করছি আমারও তাও হচ্ছে। আসতেছে না ভাই। ছবি চেঞ্জ করছি দুইবার। আমিও ছবি চেঞ্জ করলাম ভাই, বাট হচ্ছে না। আচ্ছা ঠিক আছে, একটা স্লাইডই থাক তাইলে। এটা আসলে Okay. কেন হচ্ছে না বুঝতেছি না। আচ্ছা ডান, এরপর হচ্ছে নিচে লেখা দাও, নিচে নিচে নিচে, এইট না, নিচে যাও, নিচে নিচে, স্লাইড, সাব হেডিং এবং হেডিং। সবাই আগে একটু দেখো, মানে আমি যখন করব তখন দেখবা, তারপর আমি সময় দিব সবাইকে শেষ করার জন্য।
এখানে লেখো, তুমি তোমার স্টোরের নাম লেখো। আচ্ছা ভাইয়া বুঝতে পারছি, ওখানে হচ্ছে একটা মোবাইল ইমেজ অপশন আছে, মোবাইল ইমেজ ধরাইছিলাম। ও আচ্ছা আচ্ছা, স্টোর টাইটেল চেঞ্জ করা যাচ্ছে না? তুমি এখানে লেখো, কিছু একটা লেখো। তোমার ব্রাউজারে অনেক প্রবলেম করতেছে, তুমি গুগল ক্রোমটা রিমুভ করে নতুন করে একবার ইনস্টল করে দেখো, ঠিক আছে? ভাই এখানে যে মোবাইল ইমেজ অপশনটা, ওটা কি বেসিক্যালি মোবাইল ভিউ এর জন্য? হ্যাঁ, মোবাইল ভিউর জন্য। ওটা না দিয়ে তোমরা ফুল ডেস্কটপের জন্য দিও। তাহলে রেসপন্সিভ কি হবে তাহলে? তুমি ব্রাউজার চেঞ্জ করে নিও, ঠিক আছে? গুগল ক্রোমটা ইনস্টল করো, আবার গুগল ক্রোম রিমুভ করে আবার নতুন করে ইনস্টল করে তারপরে শপিফাই স্টোরে লগ ইন করো। তাও যদি না হয় শপিফাই স্টোরে গিয়ে তুমি করবা, নতুন একটা অ্যাকাউন্ট করবা। ভাই প্রোডাক্ট গুলো জানি কিভাবে করে সিলেক্ট করে? জি ভাই, আমারটাও হয়েছে। এই যে নিচে তো লেখা। এরকম ভাবে সেকেন্ড স্লাইডটা করো, প্রথম স্লাইডটা রান। আচ্ছা, এবার হচ্ছে অন্য একজন শেয়ার করো, জাহিদুল বা যে একটু ফাস্ট কাজ করতে পারবা, নাজমুল, জাহিদুল, যে কোনো একজন শেয়ার করো। আচ্ছা, অল ডান। এবার হচ্ছে এখান থেকে বের হও, স্লাইড শো থেকে বের হয়ে যাও। একটা স্লাইড শো করা, দুটো স্লাইড শো করা একই কথা। সেকেন্ডটা ফিচার্ড কালেকশনে ক্লিক করতেছি, সবাই দেখো ফিচার্ড কালেকশনটা কি। এখানে 4টা কালেকশন ধরাইতে পারবা তুমি, হ্যাঁ, গ্রিড আকারে আছে। ওকে, তুমি নিচের দিকে নামো, তোমার কালেকশন কয়টা আছে তুমি কি স্টোরে জানো? একটু গিয়ে দেখে আসো, স্টোরে 5 ট্যাবে আছে। প্রোডাক্টে গিয়ে কালেকশনে গিয়ে দেখো তুমি কয়টা কালেকশন বানাইছো। একটাই বানাইছো, ঈদ অফার না? আরেকটা কালেকশন বানাও, ঈদ অফারের পর ডিসকাউন্ট অফার দিয়ে আরেকটা কালেকশন বানাও। ডিসকাউন্ট অফার। এবার হচ্ছে ম্যানুয়ালি গিয়ে 5-6টা প্রোডাক্ট ধরা দাও। নিচে গিয়ে ম্যানুয়াল দিয়ে আসো, ম্যানুয়াল দিয়ে সেভ করে ফেলো, সেভ করে কয়টা প্রোডাক্ট ধরা দিয়ে আসো। ওই যে ব্রাউজার নিচে নিচে নিচে, হ্যাঁ এখানে দাও, কিছু একটা লেখো, চলে আসবে 5-6টা প্রোডাক্ট ধরা দাও, ব্যাস সেভ করে ফেলো। আচ্ছা, এখানে কালেকশন একটা ছবি দেওয়া উচিত। হ্যাঁ, কালেকশন একটা ছবি না দিলে আমি এই কালেকশনের ভিউটা পাবো না। একটা ছবি যে কোনো। সেভ করে ফেলো, অটো সেভ হবে মনে হয়। আর একটা কালেকশনের ছবি আছে কিনা দেখো। আচ্ছা, দুটা কালেকশন আমি সেভ করলাম। এবার আমি স্টোর কাস্টমাইজ অপশনে যাই, ডান পাশে। এবার দেখো আমার কালেকশন আছে কয়টা। ডিসকাউন্ট যে কোনো এক্সিস্টিং প্রোডাক্ট থেকে আমি জাস্ট ধরাই দিলাম, জাস্ট কালেকশন দুটো বানাইলাম আর কি ম্যানুয়ালি। আচ্ছা, প্রোডাক্ট পার রোতে কয়টা করে থাকবে? 2টা। আর টোটাল এখানে প্রোডাক্ট পার রোতে ডেস্কটপে 4টা জায়গায় 2টা করে দাও, কারণ আমার তো কালেকশন 2টা, তাই না? এই জন্য আমি কালেকশন 2টা করে দিলাম। ওকে, তাহলে 2টা বড় বড় কালেকশন দেখাবে। এবার নিচে গিয়ে আমি কালেকশন সিলেক্ট করে দিব, নিচে নামো, ফার্স্ট কালেকশনে গিয়ে সিলেক্ট কালেকশনে ক্লিক করো, ঈদ অফার সিলেক্ট করো, সিলেক্ট দাও। ও আচ্ছা আচ্ছা, দাঁড়াও 1 মিনিট দাঁড়াও। আচ্ছা আচ্ছা আচ্ছা, উপরে যাও, এখানে প্রোডাক্ট টু শো কয়টা আছে দেখো তো। অনেক বেশি হয়ে গেছে না? নিচে নিচে 8টা প্রোডাক্ট দেখাচ্ছে। নিচে নামো, হ্যাঁ, হাতের বাম দিকে নিচে নামো, নিচে নিচে নিচে। হ্যাঁ, এখান থেকে প্রোডাক্টের সংখ্যা কমায় দাও, 2টা দাও এখানে, মানে এক লাইনে আমি 2টা রাখতেছি। আমি একটা কালেকশনে দিলাম, এই কালেকশনের নাম হচ্ছে ঈদ অফার। ঈদ অফার কালেকশনে 2টা প্রোডাক্ট দেখাচ্ছে। ওকে, এবার তুমি মনে করো এরকম ফিচার্ড কালেকশন আরেকটা ধরাইতে চাও, নিচে দেখো অ্যাড কালেকশন নামে আরেকটা অপশন আছে। আরেকটা কালেকশন আছে না আমার, ওটা কি? ডিসকাউন্ট অফার। এবার সেখানে হেডিং দাও ডিসকাউন্ট অফার, সিলেক্ট কালেকশন দিয়ে ডিসকাউন্টটা ধরা দাও, সিলেক্ট, এখানে হেডিং দিয়ে দাও ডিসকাউন্ট অফার।
লাগবে না কিছু হেডিং, দাঁড়াও দাঁড়াও, লাগবে না, অটো চলে আসছে, চলে আসছে। ওকে, প্রোডাক্ট টু শো আবার দুইটা, কারণ আমার তো দুইটার বেশি দরকার নেই। আচ্ছা এবার দেখো তো ঠিক আছে কিনা। ঈদ অফারে ক্লিক করলে দুইটা আসবে, আবার ডিসকাউন্ট অফারে ক্লিক করলে আরো দুইটা আসবে, তাই না? আচ্ছা ফিচার্ড কালেকশনটা সবাই শেষ করো, আমি ওয়েট করতেছি সবার জন্য। ব্যাস সেম জিনিসটা আরেকবার একটু দেখাতেন। আচ্ছা অন্য একজন স্ক্রিনটা শেয়ার করো, যে বলছো সেই স্ক্রিন শেয়ার করো। জি ভাইয়া। কালেকশন কয়টা আছে? দুইটা। দুটো কালেকশন আছে নাকি দেখে নাও একটু প্রোডাক্টে গিয়ে। শপিফাইতে এতক্ষণে লগইন না করতে পারলে হবে? তাহলে দেখো আমি কি কি করতেছি, তারপরে সলিউশনটা নাও। ওকে ডাউন, জি ঠিক ভাইয়া আছে। দুইটা। কাস্টমাইজে যাও, কাস্টমাইজে গিয়ে আমরা কি করতেছি দেখো, ফিচার্ড কালেকশন নামে একটা অপশন আছে, সেখানে আমি ক্লিক করতেছি। একটু নিচে দেখো, স্লাইড শো এর নিচে, উপরে উপরে উপরে, হ্যাঁ ফিচার্ড কালেকশন। এবার এখানে নিচে নামো, কিছু করা লাগবে না, কোনো কিছু ধরবা না। এখানে দুইটা আছে, আর প্রোডাক্ট পার রো 4টা করে প্রোডাক্ট দেখাচ্ছে। আচ্ছা 4টা করে রাখি এবার, হ্যাঁ সমস্যা নেই। ওকে। থেকে কালেকশন ধরাই দিই, নিচে কালেকশন আছে, হ্যাঁ কালেকশনে গিয়ে কালেকশনটা সিলেক্ট করে দাও। ও এখন এই ডিসকাউন্ট অফারে যদি 4টা প্রোডাক্ট থাকে, 4টা প্রোডাক্ট এখানে শো করবে। ওকে সিলেক্ট। জি। এখন আমি যদি কালেকশন একটা না দুইটা রাখতে চাই, তাইলে আরেকটু নিচে নামো, অ্যাড কালেকশন নামে অপশন পাবা। এখানে প্রোডাক্ট এতগুলো কেন, নিচে কমাও, প্রোডাক্ট টু শো 8টা আছে না, এখানে 4টা করে দাও, উপরে উপরে আগে আগে এটা কমাও, এটা 4টা করে দাও, ব্যাস এনাফ। তাহলে দেখো যে 5 নাম্বার প্রোডাক্টটা যে নিচে চলে গেছিল ওটা ঠিক হয়ে গেছে, এখন 4টাই প্রোডাক্ট শো হচ্ছে। এবার জি। অ্যাড কালেকশন দিয়ে আরেকটা কালেকশন অ্যাড করব। তোমার ডিসকাউন্ট অ্যাড করছো, এবার ঈদ অফারটা অ্যাড করে দাও। আচ্ছা ঈদ অফারে কটা দেখা দিচ্ছে? 4টা দেখা দিচ্ছে না? আচ্ছা যে প্রোডাক্ট টু শো 8 দেওয়া, তো এটা কমায় 4 দাও। আচ্ছা ডান। তাহলে দুইটা জি। কালেকশন, দুইটা কালেকশনের মধ্যে যে যেটাতে যাবে সে সেটাতে তার সেই প্রোডাক্টগুলো দেখতে পাবে। এটার মধ্যে যে প্রোডাক্টগুলো আছে সেটা দেখা যাবে, আবার ঈদ অফারে ক্লিক করলে ঈদ অফারের প্রোডাক্টগুলো দেখা যাবে। সবার কি ক্লিয়ার? কালেকশন পর্যন্ত কি সবার হইছে নাকি আমি ওয়েট করব? মেসেজে লিখো ওয়েট। ভাইয়া কালেকশন কি বাড়ানো যাবে? দুইটা জায়গা 3টা বা 4টা করা হ্যাঁ যাবে? 100টা কালেকশন বানাইতে পারবে তুমি। সবার হয়ে গেছে? ফ্যান আচ্ছা ওয়েট করতে বলতেছে নূর আলম, আচ্ছা করতেছি। ভাইয়া মানে হচ্ছে আমার অনেকগুলো কালেকশন তৈরি করা ছিল, তো এখানে দেখা যাচ্ছে দুইটার বেশি এখানে অ্যাড করা যাবে না আর কি। আমরা যাবে? টু আউট টু ব্লক হ্যাঁ দেখাচ্ছে। হ্যাঁ, তখন তুমি আবার আরেকটা ফিচার কালেকশন নিচে নিবা। নিচে নিয়ে করবো ভাই তারপরে, হ্যাঁ নিচে বুঝতে থেকে অ্যাড পারছি। করা যাবে। হ্যাঁ জি ভাই। ফিচার কালেকশন থেকে ব্যাক করো, আমি একটু দেখাই দিই। এই যে উপরে ব্যাক করার অপশন আছে। কিন্তু ভাই পাশাপাশি 3টা বা 4টা করা যাবে না এখানে। না পাশাপাশি 3টা 4টা না, এখানে 2টা করে অপশন, মানে থিমগুলো লিমিটেশন আছে একটু। জি বুঝি। একদম নিচে গিয়ে আরো কিছু অপশন অ্যাড করতে পারবা, একদম বটমে যাও, অ্যাড নিউ অপশন পাবা। এই যে অ্যাড সেকশনে গিয়ে তুমি ফিচার কালেকশন পাবা, আবার জি, আবার অ্যাড করো ফিচার কালেকশন, ওটা টান দিয়ে উপরে নিয়ে যাও তারপর, ঠিক আছে? অ্যাড করার দরকার নেই, থাক সরি। ওকে। ব্যাক করো তাহলে হবে। এই নিচে ফিচার কালেকশন চলে আসছে, এটা ফালাই দিতে হবে। আচ্ছা ফিচার কালেকশন ডান। এবার কালেকশন লিস্টে ক্লিক করতেছি। কালেকশন লিস্ট, আমার যে কটা কালেকশন আছে কালেকশন গুলো আমি এখানে শো করব। হ্যাঁ কালেকশন নেমে ক্লিক করো, নিচে কন্টেন্ট, কালেকশন নেম, এগুলো কিচ্ছু ক্লিক করবা না, কালেকশন গুলো খালি ধরাই দিবা। শপিফাই কাস্টমাইজেশন অনেক ইজি। কালেকশন নেম নামে একটা অপশন নিচে দেখা যাচ্ছে, হ্যাঁ ক্লিক করো ওখানে। এবার কালেকশন ধরা দাও, ফার্স্ট কালেকশনটা ধরা দাও এখানে। আচ্ছা আগে কি ছিল, কালেকশনের আন্ডারে প্রোডাক্ট গুলো দেখাচ্ছিল, এখন শুধু কালেকশনের নামটা দেখাবে। ওকে এবার নিচে নামো, আরেকটা আছে কালেকশন নেম। জি আর দুইটা আছে। 2টা দাও, ক্লিক করো। 2 নাম্বারটাতে 2 নাম্বার কালেকশনটা ধরা দাও। আর কালেকশনের তুমি ইমেজ গুলা ম্যানুয়ালি এখান থেকে ধরা দিতে পারো। ডিসকাউন্ট অফার তো দিছো, এবার ঈদ অফার দাও।
আচ্ছা এখানে তুমি ফিচার ইমেজ ধরা দিতে পারো। ফিচার ইমেজ কি, যে সিলেক্ট ইমেজ দিলে তুমি একটা আপলোড করো ইমেজ, দুটো কালেকশনের জন্য দুটো ছবি আপলোড করো, বা ফ্রি ইমেজ থেকে নাও। আচ্ছা এই যে কালেকশনের ছবিটা চেঞ্জ হলো, এভাবে দুইটা কালেকশনের দুটো ছবি চেঞ্জ করবা। আচ্ছা এখানে তিনটা কালেকশনের অপশন আছে, তিন নাম্বার কালেকশনটা আমরা ফেলে দিব, একদম নিচে নামো, ছবি আসতেছে। 3 নাম্বার কালেকশনের মধ্যে ঢুকে ছবিটা ফেলা, কালেকশনটাই ফেলাই দাও, ক্লিক করো, একদম নিচে রিমুভ কন্টেন্ট, শেষ। কন্টেন্ট। হ্যাঁ ওকে। তাহলে দুটো কালেকশনই হলো। ওকে, এখানে জাস্ট কালেকশন গুলা ছবি দেখা যাচ্ছে, ক্লিক করলে আমার প্রোডাক্ট গুলোতে চলে যাবে। ওকে, ব্যাক করো এবার, কালেকশনের কাজ শেষ। এবার ফিচার্ড প্রোডাক্ট, ক্লিক করো ফিচার্ড প্রোডাক্টে। একটা প্রোডাক্ট এখানে দেখাইতে পারবা, তোমার যেটা বেস্ট প্রোডাক্ট, আগে প্রোডাক্ট সিলেক্ট করো। বেস্ট প্রোডাক্ট মানে কি, ধরো আমাদের ওয়ার্ডপ্রেস কোর্স বা শপিফাই কোর্সটা বেস্ট, ওরকম যেটা তোমার সবচেয়ে বেশি সোল্ড হয়, এইরকম একটা প্রোডাক্ট ধরাই দিবা। ক্লিক করো যে কোনো একটা প্রোডাক্টে, অটোমেটিক্যালি সেই প্রোডাক্টের নাম, সেই প্রোডাক্টের ছবি, সেই প্রোডাক্টের প্রাইস সব দেখাচ্ছে, তাই না? জি। আচ্ছা কিচ্ছু করা দরকার নেই, এবার ব্যাক করো, খালি প্রোডাক্টটা ধরাই দিছি। ওকে, জি। এটা গেল ফিচার্ড প্রোডাক্ট। এবার টাইমলাইন নামে একটা অপশন দেখা যাচ্ছে, টাইমলাইনে কি আছে একটু দেখে আসি। টাইমলাইনে, আচ্ছা এটা হচ্ছে তোমার, তুমি যদি তোমার সম্পর্কে কিছু লিখতে চাও, টাইমলাইনটা কই, আচ্ছা টাইমলাইন হচ্ছে তোমার 2000 ক্লিক করো, ঢুকে যাও প্রথম টাইমলাইনে, কি আছে দেখি আসো। একটা ছবি চুজ করতে বলতেছে, আর এটা আসলে আমার ব্লগ, মানে ব্লগ টাইপের জিনিস, ঠিক আছে? তুমি যদি ব্লগ চাও তাইলে, তো আমরা এটা রাখতে চাচ্ছি না, এই পুরো সেকশনটাই ফেলাই দিব। হ্যাঁ, টাইমলাইনটাই ফেলাই দিব। কেমনে ফেলাবো, টাইমলাইনে ঢুকতে হবে, আগে ঢুকে রিমুভ কন্টেন্টে ক্লিক করতে হবে, একদম নিচে চলে যাও, রিমুভ সেকশন, পুরো টাইমলাইনটা ওরা ফেলাই দিবে। এটা হচ্ছে ব্লগ, মানে তুমি 3-4-5টা ব্লগ এভাবে শো করতে পারো। ফিচার্ড আর্টিকেল হচ্ছে ব্লগ, এটা আমি এখন দেখাচ্ছি না, ফিচার্ড আর্টিকেলটা পরে দেখাবো, এটা যেমন সেমনে থাক। আচ্ছা আওয়ার লুকসে কি আছে একটু দেখি। ওকে, লুকে ক্লিক করে তুমি প্রোডাক্টগুলো ধরে দাও, এখানে আসলে 2-3টা প্রোডাক্ট ধরাইতে পারবা এবং বিভিন্ন সাইজের থাকবে। এটা লুকে গিয়ে সিলেক্ট প্রোডাক্ট, না ইমেজ লাগবে না, সিলেক্ট প্রোডাক্ট দাও। মোবাইল না, ইয়াটা ধরা দাও, ওই যে হেডফোনটা ধরা দাও, হেডফোনটা চেঞ্জ করে দাও, তাহলে আমি, হ্যাঁ হেডফোনটা ধরা দিয়ে শেষ, ওই যে উপরে 2 পিস। এবার অ্যাড দাও, আর একটা লুক আছে 2 নাম্বার, প্রোডাক্ট ধরা দাও। ভাইয়া ওই লুকে ইমেজ ধরাইলে ইমেজের ওই যে পাশে যে বক্সটা ফাঁকা, ওখানে মানে ফিল আপ হয়ে যাচ্ছে, বেসিক্যালি এটা কেন দিচ্ছে? এটা প্রোডাক্ট তো চেঞ্জ, প্রোডাক্টের পাশে একটা ইমেজের মতো চেঞ্জ করতে, এইখানে কি কি দেওয়া ইমেজ যাবে? ধরাইলে চেঞ্জ হয়ে যাবে, এটা সিলেক্ট ইমেজ দিলে। আচ্ছা বুঝতে পারছি, এটা হচ্ছে হটস্পটের মতো বলে, এটা হটস্পট, তোমরা এলিমেন্টারি শিখবা কদিন পরে। ইমেজ দিলে কি হচ্ছে, দাও দেখি একটা ইমেজ সিলেক্ট দাও। এখানে চলে আসবে ইমেজ দিলে। জি। আচ্ছা মানে এই ইমেজটা প্রোডাক্টের উপর বেস করে তারপরে ইমেজটা দিতে হবে মেবি। তোমার ইমেজগুলো দিও না, ইমেজ চুজ না, আচ্ছা প্রথমটাতে ইমেজ দিছো ঠিক আছে, ইমেজটা তোমার স্টোরে একটা ইমেজ মিন্স করতেছে, বাকিগুলো হচ্ছে, ও আচ্ছা এটাতে ভিউ করবে আর ডান পাশে হচ্ছে প্রোডাক্টটা দেখাবে, তাই তো? জি এরকমই হবে। এটা ব্যাপারটা আমি বলি, তোমার যে প্রোডাক্টটা, একটু ব্যাক করো, ফার্স্ট লুকে ক্লিক করো, জি ভাই। লুকে কোনো ছবি দিবা না, প্রোডাক্ট দিবা খালি, হ্যাঁ প্রোডাক্ট দেওয়া আছে।
এইবার ব্যাক করো, উপরে যাও, ব্যাক করো। আচ্ছা, আওয়ার লুকস আবার ঢুকো, সবাই একটু বুঝো। আওয়ার লুকসটা দুই ভাগে ভাগ করা, এখানে স্লাইড আকারে দুইটা স্লাইড আছে। ওকে, প্রথম স্লাইডটাতে ঢুকতেছি আমি। হ্যাঁ, প্রথম স্লাইডটাতে ঢুকো। প্রথম স্লাইডে আমি একটা প্রোডাক্ট ধরাই দিছি, ঠিক আছে? সেই প্রোডাক্টটা কি? আমার হেডফোনের প্রোডাক্টটা। এখন এই প্রোডাক্টের যদি অন্য কোনো ছবি তুমি ধরাইতে চাও, সেটা তুমি ইমেজ অপশনে গিয়ে ধরাইতে হবে। সিলেক্ট ইমেজ দিয়ে এই প্রোডাক্টের কি অন্য কোনো ছবি আছে তোমার কাছে? না থাকলে তুমি স্টোর থেকে ভিউ করে ইয়া করে নাও, স্টোর থেকে একটু ইয়া করে নাও, প্রোডাক্টটা ভিউ করে নিয়ে ডাউনলোড নিবো। যে আছে ভাই আমি আপলোড করে দেবে। আপলোড করে দিচ্ছি। হ্যাঁ, অন্য একটা ছবি আপলোড করো এই প্রোডাক্টটারই। ভাইয়া বাই এনি চান্স ধরেন আমার কাছে কোনো ইমেজ নাই, মানে আমি একটা ইমেজ দিতে চাই জাস্ট প্রোডাক্টটা, তখন এটা কি রিমুভ তাহলে করার এই কোনো ছবিটা অপশন আবার আপ আছে? করবা, এই ছবিটা আবার আপ করবা, এই ছবিটারই অন্য একটা কালার আপ করবা, এরকম আর কি। বা এটা একদম রিমুভ করে দেওয়ার কোনো অপশন এই থিমে নাই? না, এটা রিমুভ তো করার জন্য দেন, এটা আসলে সৌন্দর্যের জন্য দিছে। তোমার প্রোডাক্টটা বড় করে ছবি দেখাবে আর হাতের ডান দিকে তোমার প্রোডাক্টটা দেখাবে, ঠিক আছে? এটার নামই দিছি লুক। জি ভাই। এটা একটা স্লাইড গেল, তাই না? এবার জি। একটু নিচের দিকে নামো, আরেকটা স্লাইড। সেকেন্ড স্লাইডটাতে ও কি করছে দেখো, সেকেন্ড স্লাইডের নিচে নামো, নিচে 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 নিচে। হ্যাঁ, এই যে জি পিঙ্ক এটা কালারের ছবিটা আছে, এটা ভাঙো। ভাঙার পর ও পিঙ্ক কালারের ছবিটা দিছে মেইন ছবি, আর প্রোডাক্ট ধরেছে টপ ব্র্যান্ডের ঘড়িটা। এই জন্য ছবিটা ওখানে দেখা দিচ্ছে, টপ ব্র্যান্ডের ঘড়িটা এখানে দেখা দিচ্ছে। ওকে, এতটুকু পর্যন্ত কাস্টমাইজ করো। আমি 15 মিনিটের একটা ব্রেক নিতেছি, 15 মিনিটে সবাই এই আওয়ার লুকস পর্যন্ত শেষ করো। সবাই সবাইকে হেল্প করো, ঠিক আছে? ভাইয়া আওয়ার লুকস ডান। ওকে, তাহলে যাদের আওয়ার লুকস পর্যন্ত হয়নি তাদেরকে একটু হেল্প করো। আমি একটা 15 মিনিটের ব্রেক নিচ্ছি। ওকে, সবাই একটু ওয়েট করো, আমি রেকর্ডিংটা অফ রাখলাম, তোমরা সবাই সবাইকে হেল্প করে আগে যাও। সবার আমি আমি জাস্ট নাম বলবো, স্ক্রিন শেয়ার করে দেখাবা সবাই। আচ্ছা, সবাই দেখো, আমরা আর মানে দুটো সেকশন আছে, দুটো সেকশনে কি কি আছে একটু কাস্টমাইজ করতেছি। এটা একটা থিম কাস্টমাইজ করলাম আমরা, এরকম আমরা 3টা 4টা থিম কাস্টমাইজ করবো। ইয়া, ওই ওই যে ওই পাশের টেপে তো আছে। ভাই, আমরা হেডার হ্যাঁ, সেকশন এটা কি করবো না? হ্যাঁ, হেডার গুলো আমি দেখাবো যখন মেনু বানাবো, তখন দেখাবো আর কি। আচ্ছা, নিচে নামো, হাতের বাম দিকে। এটা একটু লোড হচ্ছে ভাই, লোডটা একটু। ভাই মোবাইলের জন্য কি আবার এক্সট্রা ভাবে ডিজাইন করতে হবে নাকি? কিছু করা লাগবে না। ভাই শপিফাই থিম তো মেবি অটোমেটিক রেসপন্সিভ করাই থাকে না? হ্যাঁ, রেসপন্সিভ অটোমেটিক, তোমরা যে মোবাইল ভিউতে চেক করলে বুঝতে পারবা। আপনার যদি ইন্টারনেট প্রবলেম থাকে তাহলে আমি জি ভাই, শেয়ার করি। আচ্ছা, নিচের এবার দিকে ঠিক নামো, আছে ভাই। নিচের দিকে নামো। লুকসের পর ফিচার কালেকশন তো করছি, ফিচার কালেকশনটা ফেলে দাও, ঢুকে ভিতরে ডিলিট করে দাও। আচ্ছা, অ্যাড সেকশনে যাব। আচ্ছা, আর কি কি আছে আমি একটু দেখাই। অ্যাড সেকশনে গিয়ে আর এক্সট্রা কি কি আছে একটু দেখে নাও। অ্যাড সেকশন দাও। অ্যাড জি সেকশনে আমাদের নিউজ লেটার নামে একটা অপশন আছে, নিউজ লেটারটা অ্যাড করো। নিউজ লেটার তো মনে হয় উপরেই আছে, পপ আপ যেটা। প্রভাব থাক, পেজের মধ্যে থাকবে। এটা ব্যাকগ্রাউন্ডে ইমেজ দিয়ে দাও। আচ্ছা, নিউজ লেটারের কন্টেন্ট কি কি আছে? নিউজ লেটার, তারপর হচ্ছে, আচ্ছা এটা পিকচার লোড হোক, নিচে নামো। এই যে ভাই, কিপ আপডেটেড ফালা দাও। হেডিং এ লিখো সাবস্ক্রাইব নাও। আচ্ছা, নিচে শর্ট টেক্সটের মধ্যে লিখো গেট অফার এন্ড সাবস্ক্রাইব। মানে সাবস্ক্রাইব করার জন্য অফার। ছবিটা তো ছবিটা ভাই চেঞ্জ করে দিতেছি। তার উপরে অপশন আছে, তুমি ডার্ক করে দিতে পারবা ছবিটাকে। একদম উপরে যাও। না, একদম উপরে আছে জি।
তাই অপশন নাই, রিমুভ করে নতুন ছবি দিতে হবে, ডার্ক কালারের ছবি দেওয়া লাগবে। জি ওকে। ভাই এখানে ইমেজ ওভারলে অপশনটা নাই। তুমি যে বললে নাই, হ্যাঁ। ভাই তাহলে আমরা বুঝবো কেমনে যে আসলে কোন থিমটা আমার জন্য সবথেকে ভালো হবে, না এটা ক্লায়েন্টই বেছে দিবে? ক্লায়েন্ট তোমাকে বেছে দিতে পারে অথবা কন্টেন্ট দিয়ে দিতে পারে ক্লায়েন্ট, ওই কন্টেন্ট অনুযায়ী তোমাকে থিম নিতে হবে। এই জন্য আমরা 3-4টা থিম কাস্টমাইজ করার পর এটার আনসার তুমি এমনিতেই পেয়ে যাবে। আচ্ছা, আর কি আছে একটু দেখি, আর তেমন কিছু মনে হয় নাই। এবার ঠিক আছে ভাই। চলবে চলবে, ফাইন। আচ্ছা, আর ব্যাক করো। আচ্ছা, নিচের দিকে ফুটার আছে, ফুটারে ক্লিক করো। আচ্ছা, ফুটারে হিবিজিবি হয়ে আছে সব, তাই না? জি ফুটারে হচ্ছে শো পেমেন্ট মেথড, পেমেন্ট মেথড যেহেতু নাই দেখাচ্ছে না। কারেন্সি সিলেক্টর দরকার নাই, উঠা দাও। ল্যাঙ্গুয়েজ সিলেক্টর উঠানোর উঠা দাও, দরকার নেই। আচ্ছা, নিচে নামো, কন্টেন্ট, কন্টেন্টে অ্যাবাউট দ্য শপ ক্লিক করো। আচ্ছা, অ্যাবাউট দ্য শপে এখানে আমাদের অ্যাবাউট আস লিখো। ওকে, we are one of the best online product, we are one of the best online product provider, এরকম কিছু একটা লিখো। আচ্ছা, ঠিক আছে। আর এখন মনে করো তুমি নিচে নামাইতে চাও, হ্যাঁ, প্রোভাইডার দিয়ে ডট দাও। এবার একটা শিফট ধরে এন্টার দিয়ে নিচে আরেকটা লাইন লিখতে পারবা, বাই ফ্রম আস, এরকম একটা কিছু লেখো। বিইউআই, সরি ভাই। এরপর এখানে যা আছে তাই থাক, ফুটার মেনুটা ফেলা দাও। নিচে ফুটার মেনু আছে, ফুটার মেনু ফেলা দাও। আচ্ছা, এবার পাশাপাশি চলে আসছে না? জি ওকে, ডান। আর তুমি চাইলে ভাই উপরে, নিউজলেটার দুইটা হয়ে গেল না, মানে উপরে একটা নিচে একটা। সমস্যা নেই, ফুটারে একটা নিউজলেটার সবসময় থাকে, আর একটা নিউজলেটার সাইটে থাকে, একটা পপ আপ দিয়ে আনতে হয়। আর অ্যাবাউট আসটাকে ভেঙে এখানে তুমি তোমার লোগোটা দিয়ে দিতে পারো। অ্যাবাউট আসটাকে ক্লিক করো, এখানে তোমার এইচটিএমএল কোড সাপোর্ট করবে, হ্যাঁ। এখানে ছবিটা কেমন দিচ্ছে দেখো, বাই ফ্রম আস এর নিচে একটা লোগো দিব, হ্যাঁ। তোমার কি লোগো আছে পিসিতে? জি আছে ভাই। আচ্ছা, তুমি জাস্ট গুগল করো, গুগল করে একটা লোগো নাও, আমি দেখাই দিচ্ছি। জাস্ট লিখো টেকনিক্যাল লোগো, টেকনোলজি লোগো। ভাইয়া শপিফাইতে অধিকাংশ দেখলাম যে ওরা ফ্রি লোগো প্রোভাইড করে, মানে ফাইবারে সার্ভিস দেখলাম গিগ গুলাতে। হ্যাঁ, তো ভাই আমরা ওই কেমনে দিব ফ্রি লোগো? অধিকাংশ গিগই দেখলাম যে ফ্রি লোগো আমি দিচ্ছে ওরা। দেখাবো, লোগোর উপরে একটা অ্যাপ আছে, আমি দেখাবো, হ্যাঁ। জি ভাইয়া। এখান থেকে যে কোনো একটা ছবি ক্লিক করো। এটা কি পিএনজি ফরম্যাটে আছে ভাই, কিভাবে বুঝবো? আচ্ছা, এর যেটা হ্যাঁ যেটা আছে এটাকে রাইট বাটন দিয়ে লোগো নাও, লোগো নাও, এই এন্ড টেকটা নাও। এটা তো লম্বা টাইপের হয়ে গেছে, আমার চার কোণা চার কোণা মানে আয়তক্ষেত্র ভাই, দরকার। এই যে টেকনোলজি একটা আছে, ওটা নাও দেখি। এটা হ্যাঁ, কোনটা নিলেও হবে। ক্লিক করে ইমেজটা, লিংকটা কপি করে ফেলো, কপি লিংক অ্যাড্রেস। নিচে 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 মাইক্রন, মাইক্রন আগে ক্লিক করো। সরি। এবার রাইট বাটন দিয়ে ছবির উপর কপি ইমেজ অ্যাড্রেস। আচ্ছা, এবার ওখানে গিয়ে একটা ইমেজ ট্যাগ, সবাই দেখো একটা এইচটিএমএল কোড বসাবো, এন্টার দাও, এটা দিয়ে নিচে নামো। বাই ফ্রম আসের পর এন্টার দাও। এবার ইমেজ ট্যাগ দাও। ইমেজটা কেমনে দেয় আমি একটু দেখাই দিচ্ছি। জি রিমোট স্ক্রিন দাও। ও সরি, আবার শেয়ার করো। আচ্ছা, এই ইমেজ ট্যাগ বসালো এটা, হ্যাঁ।
IMG আলাগ না কিছু, ইমেজ ট্যাগের একটা এন্ডিং ট্যাগ হয় না। ও সরি। এবার ইমেজের মধ্যে ঢুকে স্পেস দিয়ে সোর্স লিখো, স্পেস দাও, স্পেস দিয়ে SRC ইকুয়ালস টু কোটেশনের ভিতরে ইমেজের লিংকটা বসায় দাও। আচ্ছা এখানে HTML কোড সাজেস্ট পাচ্ছে না, ও পুরোটাই বসা দিচ্ছে। জি। পালা দাও তাহলে। এন্ডিং এ একটাই থাকে না? নেই। না তাও তো হয় না। আচ্ছা না, ব্যাক করে ফেলা দাও, লাগতেছে না, ছবিটা আসলে আসছে। সেভ করে ফেলো, পুরো পেজ কাস্টমাইজেশন সবার ক্লিয়ার? জি ভাই ক্লিয়ার। কার কোনো সমস্যা আছে? আচ্ছা নেক্সট দিন আমি আমি একটু স্ক্রিনটা শেয়ার করব। হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করো। আমি তো একটা থিম দেখালাম তাই না? এইরকম 3টা থিম তোমরা তোমাদের পছন্দ মতো কাস্টমাইজ করবা। এই লোগোটা কিন্তু বামে নিয়ে পুরো, মানে আমি সরাতে যাচ্ছি। হ্যাঁ এই লোগোটা হচ্ছে তোমার ইয়া থেকে পাচ্ছে, থিম সেটিংস এ গিয়ে দেখো, যাও তো থিম সেটিংস এ গিয়ে, আচ্ছা হেডারে ভাঙো, হেডারটাকে ভাঙো। বের কথাটা একটু ভেঙে ভেঙে আসতেছে। হেডারটা ভাঙার পর হেডারের লোগো আপলোড করছে, ওকে? এরপর হেডারে হচ্ছে আমি মেনু কি কি আনবো, আমি এটা যখন মেনু আনবো তখন দেখাই দিব। আপাতত হেডার থেকে জাস্ট লোগোটা ধরায় দাও, ঠিক আছে? ব্যাক করো। এবার পপ আপটা ঠিক শেষ করে ফেলি। পপ আপ নামে একটা অপশন আছে উপরে, পপ আপটা ক্লিক করো, হেডারের উপরে পপ আপ। আচ্ছা এনেবল করো আগে। আচ্ছা এবার পপ আপের মধ্যে লিখো পপ আপ, ইউ ক্যান ইউজ দ্য পপ আপ টু ডিসপ্লে। আচ্ছা হেডিং এ সাবস্ক্রাইব নাও দাও, পপ আপ না দিয়ে। পপ আপটা ইনেবল করো উপরে গিয়ে। ওই যে ডান পাশে দেখো নিচে পপ আপের অপশন চলে আসছে, সাবস্ক্রাইব নাও, ওকে? এরপরে ইউ ক্যান এই লেখাটার জায়গায় গেট অফার। এরপরে দেখো ইমেল আসবে আর সাবস্ক্রাইব আসবে, ওকে? পপ আপটা রেডি। ব্যাক করে সেভ করে ফেলো। পপ আপটা 5 সেকেন্ড পরে আসবে, তুমি চাইলে টাইমটা কমাই দিতে পারো, 2 সেকেন্ড বা 3 সেকেন্ড পরে আসবে, এরকম দিতে পারো। ব্যাক করো, পপ আপ ডান। সাইড ভাই বার মানে পপ আপটা কোন জায়গায় আসবে একদম, মানে বা কোন পেজে ঢোকার পর আসবে এরকম সিলেক্ট করার অপশন নেই এখানে? পেজে আসবে। ও আচ্ছা, মানে এমন হবে না যে একটা পেজে ঢোকার পর পপ আপটা আসবে বা একটা সেকশনে যাওয়ার পর আসবে, এটা না, অপশন নেই এখানে প্রত্যেকটা না? পেজেই 2 সেকেন্ড পরে আসবে প্রত্যেকটা পেজে। ও আচ্ছা জি ভাই। এবার টপে যাও, টপে যাও। এটার দেখালাম, পপ আপ দেখালাম, আরো আছে। সাইড বার মেনুতে কি আছে দেখি, ভাঙো। আচ্ছা এখানে মেইন মেনু ধরা দিছে, হ্যাঁ ক্লিক করলে কোন মেনুটা দেখাবে। আচ্ছা মেইন মেনুটাই থাক, আমি পরে মেইন মেনুতে কন্টেন্ট অ্যাড করে নিব। আচ্ছা এরপর হচ্ছে অ্যানাউন্সমেন্ট বার নামে একটা অপশন আছে তাই না? অ্যানাউন্সমেন্ট বারে ক্লিক করো। অ্যানাউন্সমেন্ট বারটা দেখছো ওই যে ব্ল্যাক কালারের উপর একদম লোগোর উপরে অ্যানাউন্স সামথিং হিয়ার, এখানে লিখো মনে করো ব্ল্যাক ফ্রাইডে অফার 50% ডিসকাউন্ট ফর অল প্রোডাক্ট। ব্ল্যাক ফ্রাইডে অফার 50% ডিসকাউন্ট। লিঙ্ক থেকে শপে পাঠা দাও। লিঙ্কে ক্লিক করো, হয়ে গেল আবার। লিঙ্ক দিতে হবে না, এটা এখান দিব থেকে কি? প্রোডাক্টে অল প্রোডাক্ট ধরে দাও। এবার ওই ব্ল্যাক ফ্রাইডে অফারের উপর ক্লিক করলে চলে যাবে হচ্ছে আমাদের শপ পেজে। সবাই ডান মোটামুটি, কাস্টমাইজেশন সবাই ক্লিয়ার? জি ভাই। একটা থিম আচ্ছা ভাই। কাস্টমাইজ করলাম, এরকম 3টা থিম কাস্টমাইজ অ্যাসাইনমেন্টে শুনে নাও। 3টা থিমে এরকম 3টা থিম অ্যাড করবা, এটা অ্যাড করছি না, এটা সেভ। এইবার আবার যাবা এই themes.shopify.com এ যাবা, ভিউ করবা, থিম যে কোনো একটা নিবা তোমার পছন্দ মতো, কাস্টমাইজ করো। আমাকে যদি সাজেস্ট করতে বলো আমি বলবো বুক লাইন নামে একটা থিম আছে, আমি এই 3টা থিম দিয়ে দিচ্ছি তোমাদের। ভাই ক্লাসরুমে একটু দিয়ে দিলে ভালো হয় না? ভাই অ্যাসাইনমেন্টে ওই জায়গায় লিখে দেন। ক্লাসরুমে তো দিবই। এই তিনটা থিম যদি আমরা কাস্টমাইজ করি, কিন্তু আমাদের তাহলে মেইন সাইটটায় কোন থিমটা দেখাবে? হ্যাঁ ওখানে তুমি একটা থিমে অ্যাক্টিভ রাখতে পারবা, তুমি যেটা অ্যাক্টিভ রাখবা ওইটাই দেখাবে। সে অ্যাক্টিভটা কিভাবে করব? কারণ যে থিমটা মানে যখন কাস্টমাইজ করব ওইটার ভিউটা দেখার জন্য তো ওই থিমটা তখন অ্যাক্টিভ করতে হবে। আচ্ছা আমি দেখাচ্ছি, wait।
যতটুকু কাস্টমাইজ করবা ফুল পেজ স্ন্যাপ ক্যাপচার নিতে পারো না, ফুল পেজে স্ন্যাপ নিতে পারো সবাই? জি ভাই। তোমরা নিজেরা ভিউ করতে পারবা, বাট তুমি লিংক দিলে কেউ ভিউ করতে পারবে না। সো তুমি নিজে ভিউ করবা, কেমনে করবা আমি দেখাচ্ছি। এরপরে ফুল পেজ স্ক্রিন ক্যাপচার দিয়ে স্ক্রিনের ছবি নিবা পুরো 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 ওয়েবসাইটটার। এরপর 3টা এরকম থিমের ছবি নেওয়ার পর 3টা ছবি ডকের মধ্যে আপলোড করে নিবা। মানে কি ভাই 3টা ওয়েবসাইট করতে হবে? 3টা ওয়েবসাইট না, এক ওয়েবসাইটে 3টা থিম আমি ইনস্টল করে রাখতে পারবো। ও আচ্ছা, তুমি ভিউ করতে পারবা, যে কোনো একটা অ্যাক্টিভ থাকে আর কি। হ্যাঁ ভাই একটা শপে প্রোডাক্ট আপলোড করবে, প্রোডাক্টগুলোকে কপি করে অন্য একটা শপে নেওয়ার কোনো অপশন আছে? হ্যাঁ, সব ট্রান্সফার করা যায়, অন্য ওয়েবসাইটে করা যায়, ট্রান্সফার করা যায়। ক্লোন যখন দেখাবো তখন বুঝতে পারবা। কাস্টমাইজ below 3 theme and take the full snap of 3 themes and upload 3 snaps on Google Doc and submit here. ভাই স্ন্যাপের লিংক দিব নাকি স্ন্যাপগুলো ইমেজগুলো? ইমেল লিংক দিচ্ছি না, শপে লিংক দিলে আমরা শপের লিংক না ভাই, ওই যে আপনার লাইট শট দিয়ে স্ক্রিনশট করে যে হ্যাঁ তাও যেভাবে দিতে পারো। আমি themes.myshopify.com এ যাচ্ছি, যাওয়ার পর আমি 3টা থিম দিয়ে দিচ্ছি। এক হচ্ছে তোমার প্রেস্টিজ করছো তাই না? জি ভাই। এটা সহ 3টা থিম নাকি এটা বাদ দিয়ে? এটা সহ 3টা। আচ্ছা একটা সাজেস্ট করে দিতেন বেস্ট থিমগুলো। এগুলো লিখে দিচ্ছি। বুকিং অনেক মোস্ট ইউজেস একটা থিম। আর এটা হচ্ছে ডেবুট, যেটা তোমার ডিফল্ট দেওয়া থাকে। ডেবুট কাস্টমাইজেশন একদম যাতে মুখস্থ থাকে সবার, কারণ ম্যাক্সিমাম ক্লায়েন্টের স্টোরি ডেবুট থিম থাকবে। ওকে, সবাই ক্লিয়ার অ্যাসাইনমেন্টটা? তার মানে ভাই ক্লায়েন্টের কোনো কাজ জি ভাই। করার সময় আমাকে 3-4টা থিম তার এসে ইনস্টল করে দিতে হবে? না না, একটা থিম ইনস্টল করবো, আমরা তো প্র্যাকটিসের জন্য 3টা করতেছি। আচ্ছা যে কোনো একজন স্ক্রিনটা শেয়ার করো। আচ্ছা এবার দেখো, ভিউ করার জন্য আমরা থিমটা কোত্থেকে অপশন পাবো। সাইটে ঢোকার পর সাইটে চলে যাও, সাইটে এখান থেকে এখানে কিছু করা লাগবে না, ইয়াতে যাও, ওই যে পাশের ট্যাবে। হ্যাঁ এখানে যাও, নিচের দিকে নামো, অনলাইন স্টোরে ক্লিক করো। অনলাইন স্টোরে ক্লিক করার পর থিমস নামে একটা অপশন পাইছো। এবার হাতের ডান দিকে দেখো, আমাদের যে কয়টা থিম আছে প্রত্যেকটা থিমই দেখাবে। অনেক স্লো তোমার নেট। না ভাই মানে পিসিটা রিস্টার্ট চাইছে তো, একটু করে রিস্টার্ট দিতে হবে, তার জন্য হয়তো এই অবস্থা। আচ্ছা অন্যজন একটু শেয়ার করো। আমি স্ক্রিনটা শেয়ার করো। অনলাইন স্টোরে ক্লিক করে থিমসে যাব। থিমসে যাওয়ার পর দেখো ওর ডেবুটটা ইনস্টল করা আছে। ওকে, আর অন্য কোনো থিম দেয় নেই। ওই যে প্রেস্টিজ দেওয়া আছে নিচে দেখো, নিচে দেখো প্রেস্টিজ। আচ্ছা এই যে প্রেস্টিজ থিমটা, হ্যাঁ এখন অ্যাকশনে গিয়ে অ্যাকশনে যাও, প্রিভিউতে ক্লিক করো। এবার তুমি তোমার যে যতটুকু কাস্টমাইজ করছো পুরোটা দেখতে পাবা। সবাই ক্লিয়ার? জি ওকে, এটা স্ন্যাপটা দিয়ে দিবা, কিন্তু এই লিংকটা অন্য কেউ দেখতে পাবে না। তুমি লগইন করা আছো দেখে তুমি দেখতে পাচ্ছো। গেল একটা, মানে এভাবে 3টা স্ন্যাপ নিবা, আর যে কোনো একটা অ্যাক্টিভেটেড থাকবে। ওকে, এখন আছে অ্যাক্টিভেট কোনটা? এটা হচ্ছে থিম ট্রায়ালে আছে। হ্যাঁ, ডেবুটটা অ্যাক্টিভেটেড। এটা ভাই অ্যাক্টিভ করা যাবে? এটা তোমার মানে মানে পাবলিশ করার জন্য থিমটা কিনতে হবে। ওকে, পারচেজ করতে হবে। কিন্তু আমরা এখন যেটা ফ্রি ডেবুট আছে, ডেবুটটা আমরা পাবলিশ অবস্থায় আছে এটাতে। মানে এখন কেউ যদি তোমার স্টোর ভিজিট করে তাহলে তোমার ডেবুট থিমটা দেখতে পাবে। আর আমরা এরকম পেইড থিম গুলো অ্যাড করে ফুল কাস্টমাইজ করে নিজেরা ভিউ করতে পারবো। ঠিক আছে, সবাই কি ক্লিয়ার? কার কোনো কোশ্চেন আছে? না ভাই। বেস্ট অফ লাক সবার জন্য। সবাই চেষ্টা করো, যদি পারো রাতের মধ্যে সাবমিট করে ফেলার। একটা মিনিমাম একটা থিম শেষ করে ঘুমাইও, ঠিক আছে? আর নেক্সট দিন আমি ডেবুট থিম কাস্টমাইজ, যদি তোমাদের ঝামেলা হয় আমি ট্রাই করবো আরেকটা থিম ডেবুট যেটা আছে ডেবুটটা একটু দেখা দেওয়ার। বাট আমার মনে হয় না লাগবে, কারণ
শপিফাই এভাবে আপ করতে হয়, মানে ক্লিক করবা সেকশনটার উপরে, ছবি চুজ করবা, লেখা চেঞ্জ করবা, এরকমই। ওকে, তারপর প্রবলেম হলে আমাকে বললো। আল্লাহ হাফেজ।